হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এনইপি 4th সেমিস্টার এমডিসি যারা রুরাল স্টাডিজ নিয়েছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, গ্রামীণ উন্নয়ন বলতে কি বোঝো। ওকে, তো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস পত্র সমস্ত কিছু নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু যারা প্রোগ্রাম কোর্সে শুধুমাত্র মাইনর প্যাকেজটা নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে 599 রুপিস পুরো কোর্স ফি, এবং যারা সম্পূর্ণ মেজর সহ সম্পূর্ণ প্যাকেজটা নিতে যাচ্ছ তাদের 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু তোমাদের পড়ছে। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে এবং যুক্ত হতে পারো তুমিও অনলাইন ক্লাসে, যেখানে সমস্ত নোটসপত্র থেকে শুরু করে প্যাকেজিং সমস্ত কিছু তুমি পেতে চলেছো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। যে গ্রামীণ উন্নয়ন, সেই গ্রামীণ উন্নয়ন বলতে আমরা কি বুঝি? দেখো, গ্রামীণ উন্নয়ন বলতে এক কথা বোঝায় গ্রামের যে উন্নয়ন, গ্রামের পারিপার্শ্বিক যে উন্নয়ন অর্থাৎ গ্রামীণ পরিবেশের যে উন্নয়ন, তাকেই কিন্তু এক কথায় গ্রামীণ উন্নয়ন আমরা বলছি। তো কি বলছে দেখো, গ্রামীণ উন্নয়ন একটি বহুমুখী ঘটনা, ফলস্বরূপ অনেক সংজ্ঞা রয়েছে যার একটি কোনোটিই কিন্তু সর্বসম্মত নয়। তাহলে গ্রামীণ উন্নয়নের কিন্তু অনেকটা রয়েছে, কিন্তু সর্বসম্মতভাবে একটা ডেফিনেশন কিন্তু দেওয়া কখনোই পসিবল না, বা গ্রামীণ উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু কোনো একটা কথার মধ্যে বলা যায় না। কিন্তু তবুও আমরা বলতে পারি গ্রামীণ উন্নয়ন বলতে গেলে গ্রামের উন্নয়ন বোঝায়। গ্রামীণ উন্নয়ন হলো গ্রামের সম্পদের স্থানীয় মানুষদের সর্বোত্তম শারীরিক এবং জৈবিক বিকাশ, যা গ্রামীণ জনগণের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক, কাঠামোগত ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনা, যার মাধ্যমে অঞ্চল ও জনগণের সামগ্রিক উন্নয়ন সাধন করা কিন্তু সম্ভব হয়। তাহলে বোঝা গেল, তাহলে গ্রামীণ মানুষের সার্বিক উন্নয়ন। সাপোজ মনে করো একটা গ্রামে একদিন মানুষ লাঙল দিয়ে চাষ করতো, কিন্তু এখন মানুষ কিন্তু আর সেই লাঙল দিয়ে চাষ করছে না, এখন মানুষ চাষ করছে কিন্তু ট্রাক্টরের মাধ্যমে। তার মানে বলা চলে যেটা গ্রামীণ উন্নয়ন, চাষ করছে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা বলি, সেই বিষয়গুলো আসছে, অর্থাৎ এখানে কাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে, তা না হলে কিন্তু গ্রামের উন্নয়ন কিন্তু সম্ভব না। তাহলে আজকে একটা সময় মানুষজন মনে করো চাষবাস করতো বৃষ্টির জলের উপর ভরসা করে, কিন্তু এখন তারা সায়েন্টিফিক যে জ্ঞান আছে, তাদের নলেজ যে আছে, সেই নলেজের উপর বেস করে তারা নদীর জলকে কূপ খনন করে তারা কিন্তু কি করছে, বিভিন্ন জায়গা থেকে জল এনে জলসেচের মাধ্যমে কিন্তু চাষবাস করছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে গ্রাম আজকে কোন জায়গাটায় পৌঁছে গেছে, তাহলে এই যে গ্রামের পারিপার্শ্বিক উন্নয়ন, গ্রামের মানুষের উন্নয়ন, তাহলে এটাকেই আমরা বলছি কিন্তু গ্রামীণ উন্নয়ন। বলছে সম্মিলিত জাতিপুঞ্জের মতে গ্রামীণ উন্নয়ন হলো নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রামের দারিদ্র মানুষের গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্যের পরিবর্তন আনা, যার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানের কিন্তু উন্নয়নের সাথে সাথে তাদের সামগ্রিক অবস্থার সঠিক পরিবর্তন করা সম্ভব হয়। তাহলে গ্রামের উন্নয়নের সাথে সাথে মানুষের যে জীবনযাত্রার মান, সেই মানেরও কিন্তু উন্নয়ন। তাহলে এই জিনিসটাকেই বলছি কিন্তু গ্রামীণ উন্নয়ন। ঠিক আছে, নেক্সট কি বলেছে আমরা দেখে নেব। এখানে কি বলেছে দেখো, ধ্যান দিও প্লিজ বিষয়টা। বলছে গ্রামীণ উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে নিচে আলোচনা করা হলো। কি বলছে, অর্থনৈতিক উন্নয়নের কথা এখানে বলেছে, কৃষির আধুনিকীকরণ এবং উৎপাদন বৃদ্ধি করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি করা, গ্রামীণ বাজারের উন্নয়ন এবং বিপণন ব্যবস্থার উন্নতি করা, তো ইত্যাদি অর্থনৈতিক উন্নয়নের মধ্যে গ্রামীণ উন্নয়নের মধ্যে পড়ছে। এবার গ্রামীণ উন্নয়নের মধ্যে সামাজিক উন্নয়নের মধ্যে কি পড়ছে দেখো, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা, নারী ও শিশুদের অবস্থার উন্নয়ন করা, দেন বলছে সামাজিক ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা করা। এবার অবকাঠামো উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের মধ্যে কি আছে দেখো, অবকাঠামোর মধ্যে রাস্তাঘাট, সেতু ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। একটা সময় বাসের সাঁকো দিয়ে মানুষজন বা বাসের পুল দিয়ে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় পার হতো, নদী পারাপার হতো, কিন্তু এখন সেই সমস্ত জায়গাগুলো একটা সময় কাঠের আসলো, কাঠ পরিবর্তন হয়ে এখন কি হচ্ছে, পাকা চলে আসলো, তাই না? রেলিংয়ের মাধ্যমে এখন কিন্তু সেই ব্রিজগুলো বানানো হচ্ছে সুন্দরভাবে। তারপরে বিদ্যুৎ, পানি, একটা সময় জল ছিল না, তাহলে এখন বর্তমানে বিদ্যুৎ এসছে, জল এসছে, স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। একটা সময় দেখা যেত যে মানুষজনের কোনো শৌচাগার ছিল না, তারা পটি করার জন্য কি করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় চা পাতা বাগান, বাঁশ বাগান এগুলো ইউজ করতো, নদীর পার ইউজ করতো। কিন্তু এখন মানুষের মধ্যে কিন্তু অনেকভাবে এই অবকাঠামোগত উন্নয়নও কিন্তু ঘটতে দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, অন্যান্য সামাজিক অবকাঠামোর কিন্তু উন্নয়ন করতে কিন্তু মানুষের মধ্যে এখন লক্ষ্য করা যায়। তাহলে গ্রামীণ উন্নয়ন বলতে কি বোঝায়? গ্রামীণ উন্নয়ন বলতে বোঝায় যে গ্রামের মানুষজনের অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, সমস্ত দিক থেকে মানুষের সামগ্রিক জীবনযাপনের বা জীবনযাত্রার যে পরিবর্তন, গুণমানের পরিবর্তন, তাকে কিন্তু আমরা বলছি গ্রামীণ
উন্নয়ন। তো আশা করি আজকের যে ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি এরকম ক্লাসের তোমাদের আরও প্রয়োজন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অবশ্যই আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসার। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট করো না, সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।